জীবন কখনো সরল পথে চলে না, কখনো ঝড় আসে, কখনো আলো, কখনো বা শূন্যতা। যা হারিয়েছ সেটা হয়তো তোমাকে ভেঙেছে, কিন্তু যা পাবে সেটা তোমাকে নতুনভাবে সাজাবে। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সবচেয়ে সুন্দর ফুলটাও ফুটে সময় নিয়ে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল বারান্দা থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো মানি প্ল্যান্ট গাছটা দেখে আমি নিজেই অবাক হয়েছি, সারপ্রাইজড হয়ে গেছি। ছোট্ট একটা ডাল থেকে এত বড় মানি প্ল্যান্ট হতে পারে, এজন্যই এই বিষয়টা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমি একটা টবের মধ্যে ছোট একটা ডাল লাগিয়েছিলাম, আর এটা থেকে এত বড় মানি প্ল্যান্ট হয়েছে। তো দেখেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার পুরো বারান্দার সমান হয়ে গেছে লতাটা। তো এখন লতাটা কেটে আমি অন্যান্য টবে লাগিয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে যে একটা মূল্যবান পাওয়ার আছে ওইটা একটু চেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে। আপনারা কেন জানি ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না। লাইক দিলে তো আপনার তেমন কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমার একটু উপকার হবে। তো ছোট বোন হিসাবেও একটু এই উপকারটা করে যাবেন প্লিজ। ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, আপনার মন ছুঁয়ে যায়, তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই তো মানি প্ল্যান্ট ছোট ছোট টুকরা করে টবের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর একটা অংশ আমি ফ্রিজের উপরে যে লাকি ব্যাম্বু গাছ রেখেছি ওইখানেই রেখে দিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুপুরের রান্না বান্না আর রুম ডিপ ক্লিন করা। সাথে থাকছে আমার টুনটু বুড়ির সাথে কিছু খেলাধুলার অংশ। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকেন। আশা করছি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালোই লাগবে। শীত প্রায় চলে আসছে আর দিনটা অনেক ছোট হয়ে গেছে, একদিনে সব কাজ করা যায় না। এই জন্য আমি একটু প্ল্যান করেছি এক এক দিন এক একটা রুম ক্লিন করে নিব। তো আমি আজকে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেডের যে চাদরটা ছিল ওইটা উঠিয়ে নিয়েছি, আর তোশকটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। শীতকাল চলে আসছে, অনেক ধুলাবালি পড়ে, এজন্য ভালো করে আজকে একটু ঝেড়ে নিয়েছি। আর এখানে ওয়ার্ড্রোবের উপরের কথা কি বলবো, টুনটুর খেলনা দেখা যায় যে পুরা ঘরেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। টুনটুর খেলনাপাতি দেখে আমার মাঝে মাঝে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম বা আমার অন্যান্য ভাই বোন সবাইকে দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু এত খেলনাপাতি ছিল না। হয়তো দুই একটা খেলনা মা বাবা শখের বশে কিনে দিত। আর এখনকার বাচ্চারার খেলনার কথা কি বলবো, প্রত্যেকটা ঘরেই খেলনাপাতি থাকে, মানে তাদের খেলনার জন্যই একটা রুম লাগে। সত্যি কথা বলতে কি, আমাদের সময় কিন্তু আমাদের মা বাবাই এত খেলনাপাতি দিয়ে আমাদেরকে বড় করেনি। এখনকার বাচ্চারা যত খেলনাপাতি আছে, এই বিষয়ে আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু আজকে বেডরুমটা ডিপ ক্লিন করব, এজন্য জানলার পর্দাগুলো খুলে নিয়েছি, ধুয়ে নিব, আর জানলাগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এখন খাটের মধ্যে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আমার কাছে শীতকাল, শীতের সকালবেলার কুয়াশা আর পিঠাপুলি সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, ওই যে শীতকালে অনেক বেশি ধুলাবালি পড়ে, এটাই পছন্দ হয় না। আর না হলে কিন্তু এমনিতে শীতকালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আগে দেখা যেত একদিন পর পর ঘর মুছলেই হয়ে যেত, আর এখন প্রত্যেকটা দিনই ঘর মুছতে হয়। তারপরেও দেখা যায় যে দুপুরে যদি ঘরটা মুছি তাহলে সন্ধ্যার পরে আর রুমের মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, এত ধুলাবালি থাকে।
তো আমার মতো আপনারা কারা কারা ধুলাবালির জ্বালায় অতিষ্ঠ আছেন একটু বলেন তো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেডশিটটা চেঞ্জ করেও নিয়েছি আর বালিশের কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি। সাদা বেডশিট আমার কাছে খুবই ভালো লাগে। বেডশিট যদি সাদা হয় আমার কাছে মনে হয় রুমের মধ্যে একটা মুগ্ধতা বা স্নিগ্ধতা ছড়ায় আর চোখের একটা শান্তি লাগে দেখতে, আর রুমটা অনেক ভালো করে ফুটে ওঠে সাদা কালারে। তো এই জন্য আমার বেডশিটগুলোর মধ্যে প্রায় বেডশিট একটু সাদা কালারে আমি নিয়েছি। রুম ক্লিন করে চলে আসলাম। আজকে ফ্রিজের উপরটাও ক্লিন করে দিব। ওই যে বললাম না সারা ঘরে টুনটুর খেলনাপাতি থাকে, এখানে কিন্তু ফ্রিজের উপরও তার হাঁড়ি পাতিল হাজির। তো হাঁড়ির ভিতরে মুড়ি আপনারা দেখতেই পেয়েছেন, আর টুনটু কিন্তু এই মুড়িগুলো নিয়ে নিয়ে রান্না করে তার অন্যান্য খেলনাপাতিকে খাওয়ানোর জন্য। এই যে আমি দুপুরবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি, এটা কিন্তু রাত হতে হতেই তার চেহারা কিন্তু আবার বদলে যায়। দেখা যায় কি মেয়ে তো এলোমেলো করে, তার সাথে যুক্ত হয় মেয়ের বাবা। বাপ বেটি দুজন মিলে সব কিছু এলোমেলো করে রেখে দেয় আর আমাকে সেগুলো গুছিয়ে রাখতে হয়। ফ্রিজের উপর ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন তার উপরে যে একটা মানি প্ল্যান্ট গাছ থাকে এটাও ধুয়ে দিচ্ছি। এই মানি প্ল্যান্ট গাছটা আমি ফ্রিজের উপরে রাখি আর এটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আগে থেকে, আগে অনেক ছোট ছিল। ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় এগুলো ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তো এই জন্য আমি যখনই যেখানে ইনডোর প্ল্যান্ট পাই একটু একটু করে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আমার আজকের ভিডিওতে কিন্তু একটু উল্টাপাল্টা হয়েছে, মানে আমি একটু ভুল করেছি আর এই ভুলটা আমি ইচ্ছে করে সংশোধন করিনি। দেখি তো আমার কোন কোন প্রিয় আপুরা আমার এই ভুলটাকে ধরিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার ভালোবাসার পরীক্ষা। আজকে আমি প্রমাণ পাবো আমার ভালোবাসা কতটুকু গভীর আপনাদের মাঝে। কি ভয় পেয়ে গেলেন আপনারা? ভয় পাওয়ার কিছু নাই। ধরিয়ে দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপের কিছু না। হয়তো মনোযোগ দিয়ে দেখেননি তাই ধরিয়ে দিতে পারবেন না। যাই হোক, আমি আমার ভিডিওতে চলে আসলাম আবার। ফ্রিজের উপরে মানি প্ল্যান্ট গাছটা আবার নতুন করে দিয়ে দিয়েছি আর ভুলটা কিন্তু এখানেই আছে, আপনাদেরকে আরও একটু সহজ করিয়ে দিয়েছি আমি। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আজকে আর ব্রাশ দিয়ে মুছিনি, হাতেই মুছে নিচ্ছি, যেহেতু আজকে রুম ডিপ ক্লিন করেছি তো ধুলাবালি একটু বেশি পড়েছে ঘরে, এই জন্য হাতেই মুছে নিয়েছি। আর এখন চলে আসলাম মেয়ের সাথে একটু খেলা করার জন্য। সকাল সকাল ঘরের সব কাজ শেষ করে নিয়েছি, তো টুনটু এখন ঘুম থেকে উঠে গেছে। তাকে খাবার খাইয়ে তার সাথে একটু খেলা করতে বসে গেলাম। তো কিছু সময় তার সাথে খেলা করব, তারপরে দুপুরের রান্নার কাজে চলে যাব। তো এখন বসে বসে মামে মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। টুনটু নাকি আজকে মাছ ধরে নিজে রান্না করবে, তো এটাই আমাকে বলতেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মাছ রান্না করে কাকে খাওয়াবে, তখন বলতেছে মা খাবে, বাবা খাবে। আসলে এই খেলাটা একটু ধৈর্যের পরীক্ষা, আমার কাছে আবার অত ধৈর্য নেই। মাছ কখন হা করবে তখন বড়শি দিয়ে মাছ ধরবো। মানে এগুলো ব্যাটারিতে চলে তো দেখা যায় যে বড়শি ঠিকঠাক মতো মুখের ভিতরে পড়ে না। তো এদিক দিয়ে মাশাআল্লাহ টুনটু কিন্তু একটা মাছ উঠিয়ে নিয়েছে। তো আমি আবার একটু চালাকি করে তার সাথে খেলা করছিলাম। মেয়ের সাথে খেলা করে এখন কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্নার ঝামেলা খুব বেশি না। আজকে গরুর মাংস রান্না করব আর টুনটুর জন্য মসুরের ডাল, এতে আমাদের আজকের দিন হয়ে যাবে। আমি এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার মেয়ের সাথে খেলা করা দেখে আমার একটা বিষয় রিয়েলাইজ হলো, এজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করছি রান্না করতে করতে। সেটা হচ্ছে আমরা যারা বাসা বাড়িতে থাকি বাচ্চাদের সময় দেওয়ার মতো তেমন কেউ থাকে না।
যেমন আমি আমার বাসায় একাই সারাদিন থাকি, টুনটুর পাপা রাতে অফিস থেকে আসে। তো মেয়েকে সময় দেওয়ার মতো কিন্তু তেমন মানুষ নাই আমি ছাড়া। তো আমি যদি সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকি, দেখা যায় যে আমার মেয়েটা একা একাই খেলা করে। তো আমি যদিও এই সময়টা খুবই কম দেই মেয়েকে, যে তাকে একা রাখি না, যতটুকু সম্ভব আমি তার সাথে সময় কাটাই। এতে করে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়। আর ছোটবেলা বাচ্চারা যত মানুষের সান্নিধ্যে থাকবে, বেশি মানুষের সাথে মেলামেশা করবে, খেলাধুলা করবে, তাদের শারীরিক বলেন আর মানসিক বলেন সব দিক দিয়ে তাদের উপকার হবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যারা বাসাবাড়িতে বাচ্চা নিয়ে একা থাকেন, প্রপার সময়টা বাচ্চাকে দেওয়ার জন্য, যাতে করে আমার কাজের ব্যস্ততার মাঝে আমার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। তো আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিয়েছি। গরুর মাংসের সাথে এখন একটু আলু দিয়ে রান্না করতে হয়, কারণ টুনটু আলুটা অনেক বেশি পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি। তো ফাইনালি আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। মাংসর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্টে রেখে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।